ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়োনাস লার্নিং। আমরা আজকে প্ল্যান্টের বিভিন্ন প্রোডাক্টের মাইক্রোকেমিক্যাল টেস্টগুলো দেখব। তো আজকে সিরিজটা শুরু হচ্ছে। মিলাউন্স রিয়েজেন্ট লাগবে আমাদের, বেনেডিক্ট সলিউশন লাগবে কোয়ালিটেটিভ, এরপর লাগবে 5% এফিসিয়েন্সি সলিউশন, লেড অ্যাসিডের সলিউশন লাগবে এক্সপেরিমেন্টের জন্য, এরপর চলে আসছে 1 নর্মাল HCl যেটা আমরা 100 ml নিয়েছি, এরপরে আসবে আয়োডিন সলিউশন, এটা ইম্পর্ট্যান্ট একটা সলিউশন আমাদের, তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড লাগবে আমরা পিলেট আকারে নিয়েছি এখানে, এরপর KMNO4 সলিউশন অলরেডি তৈরি করা আছে, তোমরা দেখে নাও, সালফিউরিক অ্যাসিড এক্সট্রা পিওর আমাদের লাগবে, এরপরে আমাদের লাগবে ডিহাইড্রেটেড অ্যালকোহল, এরপরে আমরা গ্লাস গুডসের মধ্যে টেস্ট টিউব এবং অন্যান্য গ্লাস গুড লাগবে আমাদের এখানে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ট্যানিনের এক্সট্র্যাক্ট। তো চা পাতার এক্সট্র্যাক্টটাকে আমরা এখানে নিয়েছি বিকজ চা বা টি ইজ এ গুড সোর্স অফ ট্যানিন। এর শুকনো পাতাটাকে আমরা এখানে বয়েল করেছি একটা পরিমাণ মতন, সে 5 grams অফ টি লিভস, ড্রাই টি লিভস। ইট ইজ বয়েলড ইন ওয়াটার ফর অ্যাবাউট 10 to 15 minutes অ্যান্ড গিভ এ কালার লাইক দিস। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালারের এক্সট্র্যাক্ট বেরোয়। নাও উই আর অ্যাপ্লাইং দিস এপিসিএলসি সলিউশন টু দিস। আমরা এর মধ্যে এপিসিএলসি সলিউশনটা দেবো। যে এটা সবাই দেখা যাচ্ছে যে এটা একটা 5% এপিসিএলসি সলিউশন। এই 5% এপিসিএলসি সলিউশনটাকে আমরা এই যে ট্যানিনের যে এক্সট্র্যাক্ট আছে সেই এক্সট্র্যাক্টটার মধ্যে দেবো এবং আমরা দেখব যে এর কী কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যদি কালার চেঞ্জ যদি এটা ব্লুইশ ব্ল্যাক হয়, অর্থাৎ খুব ডার্ক ব্লু কালার হয়, তাহলে আমরা বলতে পারি যে এটার মধ্যে ট্যানিন আছে। কারণ আমাদেরকে এই রকম কালারের অনেক সলিউশন হতে পারে, সবসময় যে সবগুলোই ট্যানিন হবে নট নেসেসারি। তো ইন দ্যাট কেস আমরা দেখব যে কালারটা কীরকম আসছে, তাহলে আমরা সেটা এবার দিই। নাও দিস এপিসিএল3, নাও আফটার এপিসিএল3 টেস্টটা আমরা করলাম এবং একটা ম্যাগনিফিসেন্ট কালার আমরা পেলাম। এবার আমরা দেখছি যে এটা ট্যানিন কিনা। আমি একটা কনফার্মেটরি টেস্ট বলছি। দেখো, এই টেস্টটা একটা টেস্টেই তোমরা বুঝতে পারবে যে ওয়েদার ইট ইজ ট্যানিন অর নট। যদি এটা ট্যানিন না হয় তাহলে পরে একরকম কালার দেবে, যদি ট্যানিন হয় তাহলে পরে আরেক রকম কালার দেবে। তো এখানটা এই যে গোল্ডেন ব্রাউন কালারটা আছে, আমি এবার এখানে একটা কেমিক্যাল দেব। সেই কেমিক্যালটা দিয়ে যদি এর কালার গোল্ডেন ব্রাউনটা থেকে রেড হয়ে যায়, দেন ইট ইজ কনফার্ম যে এখানে ট্যানিন অ্যাবসেন্ট। বাট যদি না হয় তাহলে কিন্তু এটাতে ট্যানিন প্রেজেন্ট। তো লেটস সি হোয়াট হ্যাপেন। ফর দিস আই এম ইউজিং দিস অ্যাসিটিক অ্যাসিড। তোমরা সবাই জানো ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড। সো আই এম ইউজিং দিস অ্যাসিটিক অ্যাসিড সলিউশন অ্যান্ড দেন সি হোয়াট উইল হ্যাপেন। নাও অ্যাসিটিক অ্যাসিডটা আমি নিলাম, এখানে ড্রপারে করে আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। না, আমি এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি। সি, কোনো চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না। আমি পুরোটাই দিয়ে দিলাম, নো চেঞ্জ। একমাত্র যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে সলিউশনের পরিমাণটা বেড়ে গেছে। অ্যান্ড ফর দ্য ইনক্রিজ অফ দ্য সলিউশন দ্য কালার ইজ লাইটলি ফেড। এই ফেডটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য নয়, এই ফেডটা হচ্ছে শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়, মানে আমার যে সলিউশনটা বেড়ে গেছে। আগে এইটুকু ছিল, এখন এতখানি হয়ে গেছে, তাই জন্য কালারটা একটু লাইট হয়েছে, বাকি কোনো চেঞ্জ হয়নি। যদি এটা রেড হয়ে যেত তাহলে আমি বলতাম এটা ট্যানিন নেই এর মধ্যে। যেহেতু এটা রেড হয়নি তাই আমি বলতে পারি যে এটার মধ্যে ট্যানিন আছে। তাহলে এই যে টেস্টটা, এটা একটা কনফার্মেটরি টেস্ট তোমাদের, যে তোমরা একটা টেস্টেই তুমি কি করে স্যাঙ্গুইন হবে যে ওয়েদার ইউর আননোন সলিউশন কন্টেন্স ট্যানিন অর নট। সো প্লিজ ডু দিস ইন ফার্স্ট। তোমরা এটা প্রথম করবে যে অ্যাসিটিক অ্যাসিড নেবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে দেবে, এর কালারটা যদি চেঞ্জ না হয় তাহলে তুমি কনফার্ম হয়ে গেলে যে এর মধ্যে ট্যানিন আছে। এবার আমরা নেক্সটটায় যাব। নাও এবার আমরা এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেব এবং তারপরে এর মধ্যে আমরা ডাইলিউট HCl দেব। তো এটার মধ্যে অলরেডি অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে। তো যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কোনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিয়াকশান করে তাহলে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা আরেকটা নতুন নিচ্ছি। তো হিয়ার ইট ইজ, আমরা আরেকটা জায়গায় স্যাম্পল প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা নিলাম। তো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডিপ কালার। যতই অল্প নিই না কেন এটার কালার সবসময় ডিপ হবে। তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা খুলে নিলাম। এবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমরা এর মধ্যে দেব। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু এটা খুব ডার্ক কালার, তো অলওয়েজ চেষ্টা করবে যেন এখান দিয়ে তোমাদের
ড্রপার ইউজ করতে। তোমরা আমরা ড্রপারে সামান্য একটু নিলাম, নিয়ে আমি এটার মধ্যে দিচ্ছি। দেখো এটা কালারটা চেঞ্জ হয়ে ডার্ক একটা কালার চলে আসবে। সি দেখো এটা পিঙ্কিশ টাইপের কালার অ্যাপিয়ার করছে। এটা পিঙ্ক, এটা যে গোল্ডেন ব্রাউন কালারটা, ওই গোল্ডেন ব্রাউন কালারটা কিন্তু এখানে দেখো আস্তে আস্তে ডিপ হচ্ছে। আমি আরও একটু দিই, এটা যদি একটু কনসেন্ট্রেটেড হয় তাহলে আরও বেশি হবে। দেখো উপরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখনও শেক করছি না। উপরের দিকটা দেখো, উপরের দিকে কালারটা একটা ডিপ কালার এসছে। সো ইফ আই এম শেকিং ইট উইল continuously now. So the solution is totally getting the color of potassium permanganate. এবার আমি এর মধ্যে HCl দেব। HCl দিয়ে দেখব যে কালারটা ডিসচার্জ হয়ে যায়। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ডিসচার্জ হয়ে গিয়ে আবার ট্যানিনের কালার চলে আসে, মানে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে এর মধ্যে ট্যানিন কনফার্ম। তো আমি দিচ্ছি এর মধ্যে, দেখলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা পুরো ডিসচার্জ করে গেল। দেখো 1 নর্মাল HCl দিচ্ছি। এবার এটাকে হালকা করে শেক করি। নাও ইউ ক্যান সি ইট, the total color of potassium permanganate is discharged. Confirmatory test of tannin. Okay. কার্বোহাইড্রেট একটা টেস্ট। এখানে আমরা সুগার কেন জুস নিয়েছি। তো সুগার কেন জুসটাকে আমরা একটু ফিল্টার করে নিয়েছি, সেই জন্য এটাকে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তো এই সুগার কেন জুসটার মধ্যে আমরা প্রথমে বেনেডিক্ট দেবো। বেনেডিক্টটা কনফার্মেটরি টেস্ট অনেক সুগারের ক্ষেত্রে হয়। তো এটা তো একটা নন রিডিউসিং সুগার। তো নন রিডিউসিং সুগারের টেস্ট হচ্ছে যদি বেনেডিক্ট রিয়েজেন্ট দিই এবং দিয়ে যদি এটাকে হিট করি, তাহলে আমরা এখানে কোনো চেঞ্জ দেখতে পাবো না। ঠিক আছে, তো এটাকে বেনেডিক্ট দিয়ে আমরা টেস্ট করছি। আমরা এখানে বেনেডিক্ট কোয়ালিটেটিভ সলিউশন নিয়েছি। তো বেনেডিক্টে দুরকম সলিউশন হয়, একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ। সো উই আর টেকিং দ্য কোয়ালিটেটিভ, যেটা আমরা কোয়ালিটেটিভ টেস্ট করছি। তো আমরা এটার মধ্যে প্রথমে খানিকটা বেনেডিক্ট সলিউশন দিয়ে দেবো। এখন আমরা এখানে বেনেডিক্ট সলিউশন দিয়ে দিয়েছি। সাধারণত যতটা দিয়েছি ইকুয়াল অ্যামাউন্টে বা তার থেকে বেশি দেওয়া উচিত, কিন্তু কম হলে কোনো কম দেওয়া নয়। তো আমরা বেনেডিক্ট সলিউশনটা সরিয়ে দিলাম। এবার এটাকে হিট দিতে হবে। তো হিট সোর্সের জন্য আমরা একটা স্পিরিট ল্যাম্প নিয়ে এলাম। এবার এই স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা এটাকে হিট করছি। আমরা এটাকে হিট করব যতক্ষণ না পর্যন্ত এটা হিটেড হয়ে গিয়ে বাবলিং হয়, ততক্ষণ অবধি এটাকে আমরা হিট করে যাব। যদি হিট করে গিয়ে কালার টার্ন মানে ব্রিক রেড হয়ে যায়, তাহলে এটা রিডিউসিং সুগার। আর যদি ব্রিক রেড না হয়, তাহলে এটা একটা নন রিডিউসিং সুগার। ঠিক আছে, তো আমরা এখন এটাকে হিট করছি। এটা বাবলিং হচ্ছে। আমি যেহেতু এটাকে ধরে রয়েছি, সো আই ক্যান ফিল ইট যে এর মধ্যে বাবলিং হচ্ছে, কিন্তু যেহেতু বাবলটা অতটা হিট হয়নি এখনো। এবার দেখো আস্তে আস্তে হিট হচ্ছে। এটার মধ্যে অলরেডি সাউন্ড আসতে শুরু করে দিয়েছে। দ্যাট মিনস দ্য টোটাল সলিউশন ইজ বিকাম হিটেড। এটা আস্তে আস্তে দেখো দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে অলরেডি বাবল আসছে। আই থিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো বাবল এসে গেছে। এই বাবল আসা মানে তার মানে এটা পুরোপুরি গরম হয়ে গেছে। ইট ইজ নাও টোটালি হট। কিন্তু এটার মধ্যে দেখো, আমরা আগুনটা সরিয়ে দিই, দেখো এটার মধ্যে কোনো কালার চেঞ্জ হয়নি। তার মানে এটা একটা নন রিডিউসিং সুগার। এটা আমরা এখানে কনফার্ম হলাম যেটা নন রিডিউসিং সুগার। নাও আমি এবার একটা রিডিউসিং সুগারের মধ্যেও একটি টেস্ট করে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমরা এখানে একটা কালার সলিউশন নিয়েছি, সুগার মানে একটা কালার কার্বোহাইড্রেট সলিউশন নিয়েছি। সো এই কালার কার্বোহাইড্রেট সলিউশনটা আমি এই জন্য নিলাম যে এটা অলরেডি কালারফুল। সো আমরা বুঝতেও পারছি না যে এটা কীরকম কালার আসতে পারে। তা আমরা এর মধ্যে প্রথমে বেনেডিক্টটা দিয়ে দিই, একই রকম সমপরিমাণ বা তার থেকে বেশি। দেখো এর যে অরেঞ্জ কালারটা ছিল সেই কালারটা চলে গেল। তার মানে এর মধ্যে পুরোপুরি এবার বেনেডিক্টের কালার চলে এসেছে। আমি বলেছিলাম সমপরিমাণ বা বেশি। তো এবার এটাকে হিট করতে হবে। আমি বেনেডিক্টটা এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে আমি আবার এখানে আমার হিট সোর্স হিসাবে স্পিরিট ল্যাম্পটা নিয়ে এসে এটাকে হিট করতে আরম্ভ করছি। আমি বলেছি হিট হতে খানিকটা সময় লাগবে।
এবার আমরা দেখি এটার কি কালার চেঞ্জ হয়। আমরা আগেরটাতে দেখেছি যে সুগার কেন যেটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তার মানে ওটা একটা নন রিডিউসিং সুগার ছিল। এবার এটা এটা কী ধরনের সুগার সেটা আমরা একটু দেখি। এটাও একটা কার্বোহাইড্রেট সলিউশন। এটার কালার চেঞ্জের উপর ডিপেন্ড করবে যেটা কি সলিউশন সেটা আমরা ডিটারমাইন করবো। সি দ্য চেঞ্জেস। তোমরা চেঞ্জটা বুঝতে পারছো, আস্তে 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 কিন্তু এটার মধ্যে একটা কালার ডেভেলপ করছে। দেখছো আস্তে আস্তে কালার ডেভেলপ করছে, কি বিউটিফুল একটা কালার চলে আসছে। দেখো দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে, খুব চেনা পরিচিত কালার এটা আমাদের। এটা ইন্ডিকেট করে যে এটা টোটাল হিট হয়ে গেছে, আর আমার হিটের দরকার নেই। দারুণ একটা কালার চলে এসছে। আমি হিট সোর্সটাকে সরিয়ে যদি দিই, খুব সুন্দর একটা কালার চলে এসছে। সো দিস ইজ দ্য কালার অফ এ ব্রিক রেড, যেটাকে আমরা স্টক লাল বলি, অর্থাৎ ইটের এইরকম কালার হয়। This indicates that the sugar containing within the test tube is a reducing sugar. তাহলে আমরা আগেই নন রিডিউসিংটা করেছিলাম, যেটা সুগার কেন জুস ছিল, আমরা রিডিউসিং করলাম। তাহলে এখান থেকে স্পষ্ট যে ইট ইজ রিডিউসিং, ইট ইজ নন রিডিউসিং। এটা যেহেতু নন রিডিউসিং তাই এর মধ্যে এখনও বেনেডিক্টের কালার রয়েছে। এটা যেহেতু রিডিউসিং, সো বেনেডিক্টের মধ্যে যে কপারটা ছিল সেই কপার এখানে রিডিউসড হয়ে গিয়েছে, অক্সিডাইজড হয়ে গেছে। অক্সিডাইজড হয়ে গিয়ে এখানে কিউপ্রিক অক্সাইড তৈরি করেছে। দ্যাটস ওয়াই দ্য কালার বিকাম দ্য ব্রিক রেড। সেটা ক্লিয়ার ইন্ডিকেশন যে কোনটা রিডিউসিং কোনটা নট রিডিউসিং। ঠিক আছে, নাও অ্যাসিটিক অ্যাসিডটা আমি নিলাম, এখানে ড্রপারে করে আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। না আমি এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, কোনো চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না। আমি পুরোটাই দিয়ে দিলাম, নো চেঞ্জ। একমাত্র যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে সলিউশনের পরিমাণটা বেড়ে গেছে। অ্যান্ড ফর দ্য ইনক্রিজ অফ দ্য সলিউশন দ্য কালার ইজ লাইটলি ফেড। এই ফেডটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য নয়, এই ফেডটা হচ্ছে শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়, মানে আমার যে সলিউশনটা বেড়ে গেছে। আগে এইটুকু ছিল, এখন এতখানি হয়ে গেছে, তাই জন্য কালারটা একটু লাইট হয়েছে, বাকি কোনো চেঞ্জ হয়নি। যদি এটা রেড হয়ে যেত তাহলে আমি বলতাম এটা ট্যানিন নেই এর মধ্যে। যেহেতু এটা রেড হয়নি তাই আমি বলতে পারি যে এটার মধ্যে ট্যানিন আছে। তাহলে এই যে টেস্টটা, এটা একটা কনফার্মেটরি টেস্ট তোমাদের, যে তোমরা একটা টেস্টেই তুমি কি করে স্যাঙ্গুইন হবে যে ওয়েদার ইউর আননোন সলিউশন কন্টেন্স ট্যানিন অর নট। সো প্লিজ ডু দিস ইন ফার্স্ট। তোমরা এটা প্রথম করবে যে অ্যাসিটিক অ্যাসিড নেবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে দেবে। এর কালারটা যদি চেঞ্জ না হয় তাহলে তুমি কনফার্ম হয়ে গেলে যে এর মধ্যে ট্যানিন আছে। এবার আমরা নেক্সটটায় যাব। নাও এবার আমরা এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেব, এবং তারপরে এর মধ্যে আমরা ডাইলিউট HCl দেব। তো এটার মধ্যে অলরেডি অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, তো যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কোনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিয়াকশান করে তাহলে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা আরেকটা নতুন নিচ্ছি। তো হিয়ার ইট ইজ, আমরা আরেকটা জায়গায় স্যাম্পল প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা নিলাম। তো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডিপ কালার। যতই অল্প নিই না কেন এটার কালার সবসময় ডিপ হবে। তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা খুলে নিলাম। এবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমরা এর মধ্যে দেব। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু এটা খুব ডার্ক কালার, তো অলওয়েজ চেষ্টা করবে যেন এখান দিয়ে তোমাদের ড্রপার ইউজ করতে। তোমরা আমরা ড্রপারে সামান্য একটু নিলাম, নিয়ে আমি এটার মধ্যে দিচ্ছি। দেখো এটা কালারটা চেঞ্জ হয়ে ডার্ক একটা কালার চলে আসবে। সি, দেখো এটা পিঙ্কিশ টাইপের কালার অ্যাপিয়ার করছে। এটা পিঙ্ক, এটা যে গোল্ডেন ব্রাউন কালারটা, ওই গোল্ডেন ব্রাউন কালারটা কিন্তু এখানে দেখো আস্তে আস্তে ডিপ হচ্ছে। আমি আরও একটু দিই, এটা যদি একটু কনসেন্ট্রেটেড হয় তাহলে আরও বেশি হবে। দেখো উপরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখনও শেক করছি না। উপরের দিকটা দেখো, উপরের দিকে কালারটা একটা ডিপ কালার এসছে। সো if I am shaking it, it will continuously now. So the solution is totally getting the color of potassium permanganate. এবার আমি এর মধ্যে HCl দেব। HCl দিয়ে দেখব যে কালারটা ডিসচার্জ হয়ে যায়। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ডিসচার্জ হয়ে গিয়ে আবার ট্যানিনের কালার চলে আসে,
মানে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে এর মধ্যে ট্যানিন কনফার্ম। তো আমি দিচ্ছি এর মধ্যে, দেখো দেখলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা পুরো ডিসচার্জ করে গেল। দেখো 1 নর্মাল HCl দিচ্ছি, এবার এটাকে হালকা করে শেক করি। নাও ইউ ক্যান সি ইট, the total color of potassium permanganate is discharged. Confirmatory test of tannin. Okay. কার্বোহাইড্রেট একটা টেস্ট, এখানে আমরা সুগার কেন জুস নিয়েছি। তো সুগার কেন জুসটাকে আমরা একটু ফিল্টার করে নিয়েছি, সেই জন্য এটাকে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তো এই সুগার কেন জুসটার মধ্যে আমরা প্রথমে বেনেডিক্ট দেবো। বেনেডিক্টটা কনফার্মেটরি টেস্ট অনেক সুগারের ক্ষেত্রে হয়। তো এটা তো একটা নন রিডিউসিং সুগার। তো নন রিডিউসিং সুগারের টেস্ট হচ্ছে যদি বেনেডিক্ট রিয়েজেন্ট দিই এবং দিয়ে যদি এটাকে হিট করি, তাহলে আমরা এখানে কোনো চেঞ্জ দেখতে পাবো না। ঠিক আছে, তো এটাকে বেনেডিক্ট দিয়ে আমরা টেস্ট করছি। আমরা এখানে বেনেডিক্ট কোয়ালিটেটিভ সলিউশন নিয়েছি। তো বেনেডিক্টে দুরকম সলিউশন হয়, একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ। সো উই আর টেকিং দ্য কোয়ালিটেটিভ, যেটা আমরা কোয়ালিটেটিভ টেস্ট করছি। তো আমরা এটার মধ্যে প্রথমে খানিকটা বেনেডিক্ট সলিউশন দিয়ে দেবো। এখন আমরা এখানে বেনেডিক্ট সলিউশন দিয়ে দিয়েছি। সাধারণত যতটা দিয়েছি ইকুয়াল অ্যামাউন্টে বা তার থেকে বেশি দেওয়া উচিত, কিন্তু কম হলে কোনো কম দেওয়া নয়। তো আমরা বেনেডিক্ট সলিউশনটা সরিয়ে দিলাম। এবার এটাকে হিট দিতে হবে। তো হিট সোর্সের জন্য আমরা একটা স্পিরিট ল্যাম্প নিয়ে এলাম। এবার এই স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা এটাকে হিট করছি। আমরা এটাকে হিট করবো যতক্ষণ না পর্যন্ত এটা হিটেড হয়ে গিয়ে বাবলিং হয়, ততক্ষণ অবধি এটাকে আমরা হিট করে যাব। যদি হিট করে গিয়ে কালার মানে ব্রিক রেড হয়ে যায়, তাহলে এটা রিডিউসিং সুগার। আর যদি ব্রিক রেড না হয়, তাহলে এটা একটা নন রিডিউসিং সুগার। ঠিক আছে, তো আমরা এখন এটাকে হিট করছি। এটা বাবলিং হচ্ছে, আমি যেহেতু এটাকে ধরে রয়েছি, সো আই ক্যান ফিল ইট যে এর মধ্যে বাবলিং হচ্ছে। কিন্তু যেহেতু বাবলটা অতটা হিট হয়নি এখনো, এবার দেখো আস্তে আস্তে হিট হচ্ছে। এটার মধ্যে অলরেডি সাউন্ড আসতে শুরু করে দিয়েছে। দ্যাট মিনস দ্য টোটাল সলিউশন ইজ বিকাম হিটেড। এটা আস্তে আস্তে দেখো দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে অলরেডি বাবল আসছে। আই থিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো বাবল এসে গেছে। এই বাবল আসা মানে তার মানে এটা পুরোপুরি গরম হয়ে গেছে। ইট ইজ নাও টোটালি হট। কিন্তু এটার মধ্যে দেখো, আমরা আগুনটা সরিয়ে দিই, দেখো এটার মধ্যে কোনো কালার চেঞ্জ হয়নি। তার মানে এটা একটা নন রিডিউসিং সুগার। এটা আমরা এখানে কনফার্ম হলাম যেটা নন রিডিউসিং সুগার। নাও আমি এবার একটা রিডিউসিং সুগারের মধ্যেও একই টেস্ট করে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমরা এখানে একটা কালার সলিউশন নিয়েছি, সুগার মানে একটা কালার কার্বোহাইড্রেট সলিউশন নিয়েছি। সো এই কালার কার্বোহাইড্রেট সলিউশনটা আমি এই জন্য নিলাম যে এটা অলরেডি কালারফুল। সো আমরা বুঝতেও পারছি না যে এটা কীরকম কালার আসতে পারে। তা আমরা এর মধ্যে প্রথমে বেনেডিক্টটা দিয়ে দিই, একই রকম সমপরিমাণ বা তার থেকে বেশি। দেখো এর যে অরেঞ্জ কালারটা ছিল সেই কালারটা চলে গেল। তার মানে এর মধ্যে পুরোপুরি এবার বেনেডিক্টের কালার চলে এসেছে। আমি বলেছিলাম সমপরিমাণ বা বেশি। তো এবার এটাকে হিট করতে হবে। আমি বেনেডিক্টটা এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে আমি আবার এখানে আমার হিট সোর্স হিসাবে স্পিরিট ল্যাম্পটা নিয়ে এসে এটাকে হিট করতে আরম্ভ করছি। আমি বলেছি হিট হতে খানিকটা সময় লাগবে। এবার আমরা দেখি এটার কি কালার চেঞ্জ হয়। আমরা আগেরটাতে দেখেছি যে সুগার কেন যেটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তার মানে ওটা একটা নন রিডিউসিং সুগার ছিল। এবার এটা কি ধরনের সুগার সেটা আমরা একটু দেখি। এটাও একটা কার্বোহাইড্রেট সলিউশন। এটার কালার চেঞ্জের উপর ডিপেন্ড করবে যেটা কি সলিউশন সেটা আমরা ডিটারমাইন করবো। সি দ্য চেঞ্জেস। তোমরা চেঞ্জটা বুঝতে পারছো, আস্তে 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 কিন্তু এটার মধ্যে একটা কালার ডেভেলপ করছে। দেখছো আস্তে আস্তে কালার ডেভেলপ করছে। কি বিউটিফুল একটা কালার চলে আসছে। দেখো দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। খুব চেনা পরিচিত কালার এটা আমাদের। এটা ইন্ডিকেট করে যে এটা টোটাল হিট হয়ে গেছে, আর আমার হিটের দরকার নেই। দারুণ একটা কালার চলে এসছে। আমি হিট সোর্সটাকে সরিয়ে যদি দিই, খুব সুন্দর একটা কালার চলে এসছে। সো দিস ইজ দ্য কালার অফ এ ব্রিক রেড, যেটাকে আমরা স্টক লাল বলি, অর্থাৎ ইটের এইরকম কালার হয়। দিস ইন্ডিকেটস দ্যাট দ্য সুগার কন্টেনিং উইদিন দ্য টেস্ট টিউব ইজ এ রিডিউসিং সুগার। তাহলে আমরা আগেই নন রিডিউসিংটা করেছিলাম, যেটা সুগার কেন জুস ছিল।
আমরা রিডিউসিং করলাম, তাহলে এখান থেকে স্পষ্ট যে ইট ইজ রিডিউসিং, ইট ইজ নন রিডিউসিং। এটা যেহেতু নন রিডিউসিং তাই এর মধ্যে এখনও বেনেডিক্টের কালার রয়েছে। এটা যেহেতু রিডিউসিং, সো বেনেডিক্টের মধ্যে যে কপারটা ছিল সেই কপার এখানে রিডিউসড হয়ে গিয়েছে, অক্সিডাইজড হয়ে গেছে। অক্সিডাইজড হয়ে গিয়ে এখানে কিউপ্রিক অক্সাইড তৈরি করেছে, দ্যাটস ওয়াই দ্য কালার বিকাম দ্য ব্রিক রেড। সেটা ক্লিয়ার ইন্ডিকেশন যে কোনটা রিডিউসিং কোনটা নন রিডিউসিং। ঠিক আছে, আমরা এখানে সয়াবিন এক্সট্র্যাক্ট নিয়েছি। আমরা সয়াবিন যে বীজটা আছে সেটাকে, সয়াবিন গ্রেনটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, তারপর সেটাকে আমরা গ্রাইন্ড করেছি, করে সেখান থেকে যে সলিউশনটা বেরিয়েছে সেই সলিউশনটা নিয়েছি। দেখো এটা একটা মানে অলমোস্ট ওপেক একটা কালারলেস সলিউশন। এটাকে পুরোপুরি ট্রান্সপারেন্ট বলা যাচ্ছে না, এটাকে আমরা ট্রান্সলিউসেন্ট বলতে পারি। হ্যাঁ, এটা আলো পাস করবে কিন্তু না। তো এটার মধ্যে আমি যদি প্রথমে সিম্পল হিট দিই কী হবে আমরা একটু দেখি, কিছু নাও হতে পারে। আমরা সিম্পল একটু হিট দিচ্ছি, আমরা এটাকে একটা হিট সোর্সে এটা সিম্পল একটা হিট দিচ্ছি। দেখো কিছু চেঞ্জ কি বোঝা যাচ্ছে? ইজ দ্যার এনি চেঞ্জেস? এখানে কোনো সেরকম চেঞ্জ কি বোঝা যাচ্ছে? দেখো ওপেসিটিটা একটু বেড়ে গেছে সামান্য, দ্য ওপেসিটি ইজ স্লাইটলি ইনক্রিজড। আমি এটাকে আরও ফোটাচ্ছি। তোমরা জানো প্রোটিনের একটা ক্যারেক্টার হচ্ছে ইট উইল কোয়াগুলেট হোয়াইল হিট, কিন্তু সেটা অ্যানিম্যাল প্রোটিনের ক্ষেত্রে খুব ভালো হয়। প্ল্যান্ট যেহেতু প্ল্যান্ট প্রোটিন, দেখো এখানে প্রোটিনের পরিমাণটা অ্যানিম্যালের মতন বড় না হওয়ার জন্য দেখো এখানে আমরা দেখছি যে এখানে ওপেসিটিটা বেড়েছে, কিন্তু সেই হিসেবে প্রচুর পরিমাণে বাড়েনি, কিন্তু আগেরটার থেকে বেড়েছে। অর্থাৎ আগে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম তার থেকে দেখো এখানে ওপেসিটিটা বেড়েছে। এবং আরেকটা জিনিস, এটাকে আমি যত শেক করছি দেখছি উপরে ফদিং হচ্ছে, একটু ফেনা ফেনা মতন আসছে। এটাও কিন্তু একটা, আমরা মিলন রিয়েজেন্ট নিলাম। তো মিলন রিয়েজেন্টটা আমরা দেখো আমরা এই একটা পিপেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমরা এর মধ্যে দিচ্ছি মিলন রিয়েজেন্টটা। খুব ভালো করে খেয়াল করো, আমি মিলন রিয়েজেন্টটা অ্যাড করছি, দেখছো কেমন একটা হোয়াইট পিপিটি চলে এলো, একটা হোয়াইট পিপিটি ফর্ম করলো এখানটায়। ঠিক আছে, তাহলে মিলন রিয়েজেন্ট দিলে যদি হোয়াইট পিপিটি ফর্ম করে তাহলে এটা কনফার্ম যে এখানটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এবার এটাকে আমরা একটু হিট দিই, দেখা যাক এখানে একটু হিট দিলে কি হয়। লেটস হিট দ্য স্যাম্পল। এটা দেখো, এটা আগেই বলছি এটা একটা চকি হোয়াইট, একদম হোয়াইট। ভালো করে দেখো, আমি এটাকে শেক করে দিচ্ছি, একদম চকি হোয়াইট একটা প্রেসিপিটেশন এসছে, তো বোঝাই যাচ্ছে এটা অ্যামরফাস প্রেসিপিটেশন, যার ফলে ওটা পুরোটাই হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেখে দিলে আমরা দেখবো এটা নিচে চলে আসছে। দেখো আস্তে আস্তে নিচের দিকে প্রেসিপিটেশনটা পড়ছে, দেখেছো উপরে একটা টার্নস একটা রয়েছে, একটা সেই অরিজিনাল সলিউশনটার কালারটা চলে আসছে। দেখো আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, খুব আস্তে আস্তে, তোমরা খেয়াল করে দেখো। সো ইউ ক্যান সি দ্যাট দিস ইজ দ্য প্রেসিপিটেশন আর দিস ইজ দ্য সুপারনেটেড। এইটা হচ্ছে অরিজিনাল আমরা যেটা প্রোটিনটা নিয়েছিলাম সেটাকে আমরা হিট করার পর তার ওপেসিটি বেড়ে গেছিলো ডিউ টু কোয়াগুলেশন, আর মিলন রিয়েজেন্ট দিতে টোটালটা তলায় কোয়াগুলেট হয়ে পড়ে গেল। না, আমি এবার এটাকে একটু হিট করি, দেখা যাক হিট করলে কি হয়। এটা হিট করতে হবে অনেকক্ষণ ধরে, একটু সাবধানে হিট করতে হবে, কারণ বাবলিং হবে, বাইরে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা একটু সাবধানে এটাকে হিট করছি। এটা অ্যানিমাল প্রোটিন যদি হতো ইনস্ট্যান্ট এর একটা কালারেশন আমরা দেখতে পাতাম, কিন্তু যেহেতু এটা একটা প্ল্যান্ট প্রোটিন তাই এর মধ্যে কালারেশনটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। এখানে কালারেশনটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। কোনো চেঞ্জ আসছে? আর একটু আমরা কিছুক্ষণ হিট করি, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। দেখো the color is become more and more intense, অর্থাৎ কালারটা আরও ইন্টেন্স হয়ে গেল। তাহলে এটা কনফার্মেটরি টেস্ট যেখানে প্রোটিন প্রেজেন্ট। ওকে।